মাত্র 40 টাকার একটা পাউরুটি দিয়ে রেসিপি বানিয়ে পরিবারের সবাইকে খুশি করতে পেরে সত্যি আমি অনেক বেশি খুশি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো এই তো দেখতেই পাচ্ছেন কত মজাদার একটা ডেজার্ট বানিয়েছি। খুবই সামান্য উপকরণ দিয়ে অল্প সময়ের মধ্যে এই রেসিপিটা বানানো যায়। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অসম্ভব মজার। রেসিপিটা শিখে নিতে চাইলে আমার সাথেই থাকতে হবে। আর প্রথমে আমার ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। আর যারা চ্যানেল থেকে দেখছেন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখতেই পাচ্ছেন 40 টাকার একটা পাউরুটি আমি নিয়ে এসেছি দোকান থেকে। তো এটা আমি সাইডের যে লাল অংশটা আছে, শক্ত অংশটা, সেটা আমি কেটে ফেলে দিলাম। তো একটু ছোট টুকরো করে কেটে আমি ব্লেন্ডারের মধ্যে একটু ব্লেন্ড করে গুঁড়ো করে নিব। খুবই অল্প সময় আর অল্প উপকরণ দিয়ে এই ডেজার্টটা বানানো যায়। আর সবাই অনেক বেশি খুশি হয়েছে খেয়ে, যে এতটাই মজার হয়েছে। তো যে কোনো খাবার বানিয়ে নেওয়ার পরে যদি সবাই খুশি হয়, এতেই কিন্তু আনন্দ। তো এখানে আমার আছে হচ্ছে 1 লিটার দুধ। তো 1 লিটার দুধ কিন্তু আমার লাগবে না, আমার মোটামুটি 3 পোয়ার মতো দুধ লেগেছে। আর আমি 2 টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়েছি আমি হাফ কাপ চিনি। চিনিটা কম অথবা বেশি করেও দিতে পারবেন। ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম 1 চামচের মতো। ভ্যানিলা না থাকলে সাদা এলাচ 2-3টা দিয়ে দিতে পারেন। তো এই তো আমি যে পাউরুটিটা গুঁড়ো করে রেখে দিয়েছিলাম এখানে আমি দিয়ে দিলাম। দিয়ে আমি কিন্তু চলে আসছি চুলায়। তো 3 পোয়ার মতো দুধ কিন্তু আমার লেগেছে, আমার 1 লিটার দুধ লাগেনি। তো অনবরত নেড়ে নেড়ে, ইচ্ছে করলে 1 চিমটি লবণও দিতে পারেন। আমি লবণটা ইউজ করিনি, যেহেতু পাউরুটির ভিতরে লবণ ছিল। তো এই তো মোল্ডের ভিতরে আমি একটু ঘি ব্রাশ করে নিলাম, খুব সহজেই যেন উঠে আসে। তো অর্ধেকের মতো আমি এর মধ্যে ঢেলে দিলাম। কাজটা কিন্তু খুব দ্রুতই করতে হবে, না হলে কিন্তু শক্ত হয়ে যাবে। যদি কালার করতে চান তাহলে দ্রুতই দিতে হবে। তো বাকিটুকু আমি একটু ফুড কালার দিয়ে দিলাম, পিঙ্ক কালারটা দিয়ে এর উপরে ছড়িয়ে দিব। এটা অপশনাল, দিতেও পারেন নাও দিতে পারেন। তো দেখার সৌন্দর্যের জন্য আমি এই ফুড কালারটা ইউজ করেছি। তো এই তো দেখতেই পাচ্ছেন আমি নর্মাল ফ্রিজে রেখে দিব। 4-5 ঘন্টা রেখে দিলে বেশি ভালো হয়, যেহেতু আমার হাতে কম সময় ছিল, যার কারণে আমি 2 ঘন্টা পরেই বের করে নিয়েছি ফ্রিজ থেকে। কয়েকটা চেরি কেটে আমি উপর দিয়ে একটু ছড়িয়ে দিলাম। দেখেন মাশাআল্লাহ কতটা লোভনীয় আর ইয়ামি হয়েছে আমার এই ডেজার্ট রেসিপিটা। খুবই অল্প সময়ে অল্প খরচে এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন। আমার রেসিপিটা কেমন হলো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর নিত্য নতুন আনকমন রেসিপি পাওয়ার জন্য আমার পেজটা ফলো দিয়ে রাখবেন। আর যারা চ্যানেল থেকে দেখছেন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। একদমই সফট আর ইয়ামি হয়েছে। ফ্রিজে একটু বেশি সময় রাখলে আর একটু শক্ত হবে। তো যেহেতু আমি অল্প সময় রেখেই বের করে নিয়েছি, যার কারণে অনেক বেশি সফট।